কি করে প্রবেশ করবো এই লোহবাসর ঘরে মা? সেই রাখো চারিদিকে জ্বালানো রয়েছে অগ্নিকুণ্ড, কি করে প্রবেশ করবো আমি এই লোহবাসর ঘরে? তাই তো নাগিনী, তুমি সত্যই বলেছ। তারা যদি বাসরে ঘরে যজ্ঞ করতেই থাকে এভাবে, পাহারা যদি দিতেই থাকে, কিছুতেই দংশন করতে পারবে না ওই লোকটার কি। তাই তো এই মুহূর্তে 400 মেঘ 64 মেঘের কি স্মরণ করে ঝড় বৃষ্টি সৃষ্টি করলাম ওই লোহ বাসর ঘরে। বাঁচাও! চলে এসেছি, শুধুমাত্র আসিনি কালিয়া নাগিনী। এই মুহূর্তে আমি কালিয়া নাগিনীকে স্মরণ করব। ও বড় যদি কারো আরতি দেওয়ার ইচ্ছে হয় ওখানে বিপদে ডাকি রে নাগিনী, এসে দয়া করে বড় ডাকো ডাকো দুইও ডাকো তিনো ডাকো রে বড়। আর কোথায় আছো ইয়োরে নাগিনী, ডাকি যে তোমারে রে বড়। আজ মোরে নাগিনী নাগিনী বলে করে সারণ, আর এত এসো নাগিনী, আমার সম্মুখে এসো। ও জি আছি আমি, আমায় স্মরণ করতে পারে একমাত্র দেব ত্রিপুরারি, ইয়া ভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশহরী, ইয়া ভিন্ন যদি আমায় কেউ করে স্মরণ আমি তাকে করিব ভক্ষণ। সে হয়তো জানে না গতকাল করিয়া আছি একাদশী, আজ রইয়া আছি একাদশীর ব্রত পালন, তাই তো তোমাকে দিয়ে করবো আমি একাদশীর ব্রত পালন। তব চরণে প্রণাম হই জননী, আশীর্বাদ করি নাগিনী। ওগো মা, আজ তব কন্যা জানতে অন্যায় বচন করিয়াছে প্রয়োগ, তাই তো নিজ কন্যাকে করু মরি মার্জনা। বেশ নাগিনী বেশ। ওগো মা নাগিনী, মা আজকের দিনে তোমায় কেন স্মরণ করেছি জানো নাগিনী? বলো মা বলো, এমন কি অভিপ্রায় এই কাল নাগিনীকে স্মরণ করেছে হেথায়? ওরে নাগিনী,
আজ আমি বিপদে পড়েছি, আর বিপদে পড়ে তো মাই করেছি স্মরণ। এমন কি বিপদে পড়ে করেছো স্মরণ মা? সত্যই যদি এই মায়ের মনের কথা শুনতে চাও, তার আগে যে তোমায় আমার সঙ্গে 3 সত্যিকার করতে হবে নাগিনী। মা হ্যাঁ নাগিনী, হ্যাঁ। একই কহিলে জননী, আজ একই কহিলে তুমি? তুমি হও মোর মাতা, আমি হই তব তনয়া। কবকে শুনিয়াছ বাগো বিশ্বের মাঝে, মাতা কন্যায় হাই সত্যতা। এ হাই না মা, ইয়া ভিন্ন আমায় কর আদেশ। তব আদেশ যে আমি অক্ষরে অক্ষরে করবো। না নাগিনী না, আজ যদি আমার সঙ্গে 3 সত্যিকার না করো, আমার মনের কথা তোমায় কিছুতেই বলতে পারবো না। মা হ্যাঁ জানি না মা, জানি না তব মনের বাসনা এমন কি চাওয়া পাওয়া রইয়াছে তব, যে কথা শুনবার পূর্বে আমায় করতে হবে ত্রিসত্য অঙ্গীকার। হ্যাঁ নাগিনী। সত্যি যদি তাই হয় জননী, তোমার কথা শুনবার পূর্বে আমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলাম। বেশ নাগিনী, বলো মা। বলো 1 সত্য 2 সত্য সত্য 3 বার। তুমি যাহা বলিবে মাতা, আমি পালিব শতবার। আমার কথা অমান্য করবে না তুমি, তাই তো তুমি আর বিলম্ব করো না। এই মুহূর্তে ছুটে যাও সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে। ঘুমিয়ে আছে সীমান দুর্লভ লক্ষ্মীধর, তাকে তোমায় দংশন করতে হবে। নাগিনী, না জরুরি না, এই কঠিন আদেশ তুমি আমায় করো না মা। ফিরিয়ে নাও তোমার এই আদেশ। আমি ওই লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না জরুরি। কিন্তু কেন নাগিনী? ওগো মা, তুমি হয়তো জানো না মা, আমার স্বামীর মৃত্যুর পর আজ হইয়াছিল 100 বর্ষ পরিপূরণ। তাই তো আমি আমার স্বামীর মঙ্গল কামনার্থে করেছি একাদশীর পালন। ওগো মা, নাগিনী, আমি কি করে দংশন করবো এই দুর্লভ লক্ষ্মীধরকে? মা ফিরিয়ে নাও তোমার এই আদেশ। না নাগিনী না, আমি যে কিছুতেই ফিরিয়ে নিতে পারবো না। আর তুমি কি চাও না তোমার মা বিশ্ব বাজারে বিশ্বপূজিতা হোক? কিন্তু মা, আমি জানি দেখে পারি ওই লক্ষ্মীন্দরের অপরাধ কি? ওই লক্ষ্মীধরের অপরাধ নেই, অপরাধ তার পিতার। তার পিতার? হ্যাঁ। এমন কি করেছে জননী? জানো নাগিনী, একদিন বহু আশা করে গিয়েছিলাম ওই চম্পলা নগরী, ওই চাঁদের গৃহে পুজো নিবার আশায়। তারপর সে চাঁদ আমায় পুজো না দিয়ে ঘৃণার তুৎকার দিয়ে অপমান করে তাড়িয়ে দেয় ওই শিশুয়াতি। তাই ওই অপমানের প্রতিশোধ নিতে চাইছে। কি কহিলে মা? এই কি কহিলে তুমি? সাধারণ মানব হয়ে ওই দেবীর মস্তকে করে পদাঘাত, এত পরিস্পর্ধা চাঁদের বিলম্ব নয় মা। এই মুহূর্তে কালিয়া নাগিনীকে করা আদেশ, ছুটিয়া চম্পকনগর উল্কার নেই, চন্দ্রপতিকে করবা বিদ্যা। না নাগিনী না, ওই চাঁদকে যদি তুমি দংশন করো, তাহলে যে বিশ্ববাজারে আমি বিশ্বপূজিত হতে পারবো না। কিন্তু আমি যে বড় নিরুপায় জননী, আমি যে লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো না মা। কি বলছো নাগিনী? আমি একাদশীর ব্রত করেছি জননী। দুলালদা, একটু কিন্তু- আমাদের ঘরে আসো দুলালদা। কিন্তু আমি যে পালন করিনি মা। আমি যদি তোমায় করিয়ে দিই? বেশ, তাই হবে মা। হাইরে ভাগ্য, হাইরে নিষ্ঠুর নিয়তির কি পরিহাস। কথাই বলে না, নিয়তিকে না তার বাধ্যতাকে। নিয়তির খেলা ঘরে যা ঘটে তা নাকি বিধাতা আগেই কল্পনা করে রাখে। ভেবেছিলাম আমার স্বামীর মঙ্গল কামনা করব, এই নাককুল থেকে বঞ্চিত হয়ে মনুষ্যকুলে জন্ম পাবো, কিন্তু হলো না। আমার সকল আশার ফল যেন নিষ্ফল হয়ে গেল। নাগিনী, সকল আশার ফল নিষ্ফল হয়ে গেল।
কিন্তু হ্যাঁ, মনে পড়েছে মোর, মনে পড়েছে মায়ের কাছে আমি করবো ছলনা, আমি লক্ষ্মীদেরকে দংশন করব না। মায়ের কাছে ছলনার আশ্রয় গ্রহণ করে আমি এখান থেকে চলে যাব। মা, নাগিনী ওগো জননী, ভালো। আমি লক্ষ্মীদেরকে দংশন করবো সত্যই মা, হ্যাঁ, কিন্তু ওই সাঁওতালি ভুতরের পথ যে আমার অজানা মা। আমি কোন পথে যাবো ওই সাঁওতালি ভুতরে জননী? তাই বুঝি নাগিনী, নাগিনী আমি যদি তোমায় নিয়ে যাই ওই সাঁওতালি পর্বতী। মা, হ্যাঁ নাগিনী, হ্যাঁ। মায়ের কাছে শত শত ছলনা করলে হুজুর আমি মায়ের কাছ থেকে পার পাবো না। বেশ মা, তাই যদি হয় আর বিলম্ব নয় মা, কেননা আমি ত্রিসত্য অঙ্গীকারের কথা দিয়েছি। সত্যতা পালন করলে হয় নাকি স্বর্গে বাস, আর সত্যতা লঙ্ঘন করলে হয় নরকে বাস। তাই নিয়ে চলো মা, আমি এই মুহূর্তে দেবো হংসরতে করি পদার্পণ। অবিলম্বে নিয়ে চলো আমায় ওই সাঁওতালি ভুবন। বেশ বাবা হংসরথ, এই মুহূর্তে নিয়ে চলো সাঁওতালি পর্বত। এবারই লোহবাসর ঘরে সওদাগর প্রহরীগণদেরকে নিয়ে নিজে পাহারা দেবেন। তাই তো এবারে সুসেন বৈদ্যর অভিনয়ে আপনাদের সম্মুখে এগিয়ে যাচ্ছেন চিরঞ্জিত কর্মকার ও টার্জেন সরকার। আসলে বিছানাটা করে দিন। বিছানাগুলো দাও, আমাদের আসরে বিছানাগুলো। সে কি দেখুন, স্বামী আমায় আদেশ করেছিল, বেহুলা যাও রন্ধনশালায় আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। তোমার হাতে রন্ধন করবে, আমি সেই রন্ধন সেবা নেব। কিন্তু এসে দেখছি স্বামী যেন ঘুমিয়ে পড়েছে। কথাই বলে মা, কাঁচা ঘুমের স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। তাই স্বামীকে জাগাবো না। যত সময় না স্বামী আমার জেগে উঠে তত সময় স্বামীর আমি পদসেবা করব। প্রভু গো, ওগো একটিবার উঠো, আমি তোমার জন্য রন্ধন করে এনেছি। একটিবার তুমি সেবা নেবে, উঠো। তুমি নাকি ক্ষুধার্ত রয়েছ, উঠো না প্রভু। প্রভু গো, ও প্রভু মোর জাগো, প্রভু মোর জাগো,
কতই নিদ্রা যা ও ভাগিনী বে ফুলা ডাকে নয়ন মেনে চা ও বয়কে অন্ন পঞ্চম ব্যঞ্জন স্বামী গো করেছি রন্ধ ও গই উঠিয়া বসিয়া তুমি করো গো ভজ প্রভু মোর জাগো প্রভু মোর জাগো গো। যত সময় স্বামী আমার দিকে না উঠবে তত সময় আমি আমার স্বামীর পদসেবা করব। দেখি আমার স্বামী কত সময়ে জেগে ওঠে। এসো এসো নাগিনী। নাগিনী, এই হচ্ছে সাঁওতালি পর্বতের লোহার বাসর ঘর। তুমি বিলম্ব করো না, এই মুহূর্তে প্রবেশ করো এই বাসরের ভিতর। হ্যালো, আমি একই করছি দর্শন জননী। নাগিনী, আজ আমি একই নয়নে করছি দর্শন। এই যেন লোহার আচির, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, কিন্তু আমি কোন পথে প্রবেশ করব ওই বাসরের ভিতর মা? তুমি পথ দেখতে পারছো না নাগিনী? না জননী। বেশ, ঈশানে কোণে চেয়ে দেখো, সুতরাং ছিদ্র রয়েছে, শুয়ে ছিদ্র চুন্দে বন্ধ করা, সেখানে প্রবেশ করো ওই বাসরের ভিতরে। মা, একই কহিলে জননী? আজ একই কহিলে তুমি? যার নাকের নিঃশ্বাসে সাগর শুকায়, যার পুচ্ছের আঘাতে পাহাড় উড়াই, আর এই বিশাল দেহ নিয়ে কিভাবে প্রবেশ করবে সুতর সঞ্চার পথে মা? তুমি তো ঠিক কথাই বলেছ, এত বড় দেহ নিয়ে কি করে প্রবেশ করবে ওই বাসরের ভিতরে? হ্যাঁ মা। বেশ, তুমি আমার নাম উচ্চারণ করো 3টি বার, দেখবে তোমার সর্বশরীর সুতরাং পরিবর্তন হয়ে গিয়েছে নাগিনী। তাই বুঝি জননী? তাই যদি হয় মা, এই মুহূর্তে তব নাম বদনে আমি করবো উচ্চারণ, দেখি বিশাল দেহ আমার সুতর সঞ্চার হয় কতক্ষণ। বেশ, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় 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 মা। কি মা, নাগিনী, জননী, আজ দেখতে দেখতে আমার বিশাল দেহ সুতর সঞ্চার হয়ে গেল মা, কিন্তু আমি বড় নিস্তেজ হয়ে গেলাম। তাই তো নাগিনী, আমার বিন্দু মাত্র তেজ নেই, আমি নিস্তেজ নিষ্কলেঙ্ক অঙ্গে কি করে প্রবেশ করবো এই লোহবাসর ঘরে মা? তাই বুঝি? বেশ, এই মুহূর্তে তোমার শক্তি আমি তোমায় পুনরায় ফিরিয়ে দিলাম তোমার অঙ্গে। কিন্তু জননী, চেয়ে রাখো, চেয়ে রাখো, বাসরের চারিপাশে হাজার হাজার প্রহরী, কি করে প্রবেশ করবো এই লোহবাসর ঘরে মা? চেয়ে রাখো, চারিদিকে জ্বালানো রয়েছে অগ্নিকুণ্ড, কি করে প্রবেশ করবো আমি এই লোহবাসর ঘরে? তাই তো নাগিনী, তুমি সত্যই বলেছ, তারা যদি বাসরে ঘরে যজ্ঞ করতেই থাকে এভাবে, পাহারা যদি দিতেই থাকে, কিছুতেই দংশন করতে পারবে না ওই লোকটার কি। তাই তো এই মুহূর্তে 400 মেঘ 64 মেঘের কি স্মরণে করে ঝড় বৃষ্টি সৃষ্টি করলাম ওই লোহ বাসর ঘরে। বাঁচাও! সত্যি মা গো, বলো নাগিনী, বলো।
সত্যই ঝড় বৃষ্টি বর্ষণ করার পর সবাই যেন পালিয়ে গেছে জননী। আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছড়িয়ে বৈশাখ করে বিষাক্ত নিঃশ্বাসে দ্বারা প্রকাশ করবো সেই পথ, প্রবেশ করবো লৌহ বাসর ঘরে, প্রবেশ করবো বাসর ঘরে। কিন্তু কি দেখছি আমি, বাসর ঘরে বেহুলা এখনো জাগ্রত। প্রতিব্রতা সতী নারী যেন এখনো তার স্বামীর পদসেবা করে। আর বেহুলা যদি থাকে জাগ্রত, আমি লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো না। তাই তো আমি আবার মায়ের শরণাপন্ন হব, আমি আবার মায়ের কাছে ফিরে যাব। মা নাগিনী, কি হয়েছে তোমার? অভজননী, আজ বাসর ঘরে প্রবেশ করে কি দেখছি মা, ওই বেহুলা যেন এখনো জাগ্রত, প্রতিব্রতা সতী নারী যেন তার স্বামীর প্রতি পদসেবা করে। আর বেহুলা যদি থাকে জাগ্রত, আমি কি করে দংশন করবো লক্ষ্মীধরকে জননী? তাই তো নাগিনী, তুমি সত্যই বলেছ, ওই বেহুলা যদি বাসরে ঘরে জেগে থাকি কিছুতেই দংশন করতে পারবে না লক্ষ্মীধরকে। আর আমি হতে পারবো না বিশ্বমাদের বিশ্বপূজিতা। তাই তো এই মুহূর্তে আমি বেহুলার চোখে ঘুমি দিলাম। সে কি ঠাকুর, কেন আজ আমি ঘুমিয়ে জ্বালা সহ্য করতে পারছি না? না না না, আমার শ্বশুর ঠাকুর যে আমায় বলে গেছে সারাটা ঋষি জেগে থাকতে, কিন্তু আমি যদি ঘুমিয়ে যাই আমার স্বামীকে, ওগো প্রভু একটিবার উঠো না, আমি যেন আর ঘুমিয়ে জ্বালা সহ্য করতে পারছি না। একটিবার উঠো, একটিবার কথা বলো তুমি প্রভু গো, একটিবার কথা বলো। আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে, আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। ওগো তুমি সাড়ে না, আমি যেন আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না। একবার উঠো প্রভু। আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। প্রভু গো একটিবার উঠো না, একটিবার উঠে কথা বলো। ওগো উঠো উঠো প্রাণে নাথ গো, ওগো জাগো জাগো প্রাণে নাথ গো। আমি জাগি সারা নিশি, আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। প্রভু ওগো, ওগো তুমি সারে না, একটিবার কথা বলো।
সারা নিশি জাগি